হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা পড়ব বৌরী চণ্ডীদাস থেকে শুরু করে। তো মধ্যযুগের প্রথম কবি শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা হচ্ছে আমাদের বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কাব্য, এটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এর রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। তিনি শ্রী চৈতন্যদেবের 100 বা 125 বছর পূর্বে জীবিত ছিলেন। তিনি বাসুলী দেবীর আরাধনা করে কবি প্রতিভা অর্জন করেন। দেবী বরে তিনি কবিত্ব শক্তি লাভ করেন। এটি তার সহজাত প্রতিভা নয়, তিনি ছিলেন মধ্যযুগের প্রথম কবি। বড়ু চণ্ডীদাস হচ্ছে মধ্যযুগের প্রথম কবি। বড়ু চণ্ডীদাস জন্মগ্রহণ করেন আনুমানিক 1309 সালে বসন্ত রঞ্জন রায়ের মতে এবং শহীদ আলীর মতে, ডক্টর শহীদুল্লাহর মতে 1370 সালে সাতনার বাঁকুড়ায় মতান্তরে বীরভূমের নান্নুর গ্রামে। তার প্রকৃত নাম অনন্ত, তার কৈলিন্য উপাধি বড়ু। শুরু গুরু প্রদত্ত নাম চণ্ডীদাস, তার প্রকৃত নাম অনন্ত, কৈলিন্য উপাধি বড়ু এবং গুরু প্রদত্ত নাম চণ্ডীদাস। বসন্ত রঞ্জন রায়ের মতে তিনি মারা যান 1399 সালে এবং ডক্টর শহীদুল্লাহর মতে 1433 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে কে উদ্ধার করেন? 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কালিয়া গ্রামে শ্রীবিনাশ আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্ধবল্লভ এটি উদ্ভাবন করেন। বসন্ত রায়ের উপাধি অধ্যাপক বসন্ত রঞ্জন রায় বিদ্ধবল্লভ অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় কে কাব্য কোথা থেকে কে অধ্যয়ন করেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার 1990 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে বসন্ত রঞ্জন রায় এটি উদ্ধার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 1400 সালে, গোপাল হালদারের মতে 1450 থেকে 1500 সালের মধ্যে। শ্রীকৃষ্ণ কাব্যের রচনাকাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 1400 সাল। কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়? বসন্ত রঞ্জন রায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড ও চরিত্র আছে? 13টি খণ্ড। চরিত্র রাধা, কৃষ্ণ এবং বরাই। 13টি খণ্ড রয়েছে এবং চরিত্র হচ্ছে রাধা, জীবাত্মা বা প্রেমিকল; কৃষ্ণ, জীবাত্মা বা প্রাণকল; পরমাত্মা বা ঈশ্বর; বরাই মানে হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। বরাই চরিত্র আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন নামে রাখেন বসন্ত রঞ্জন রায় বিদ্ধবল্লভ। শ্রীকৃষ্ণ কাব্যের অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাসের আর কি কি নাম পাওয়া যায়? অনন্ত চণ্ডীদাস এবং চণ্ডীদাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাসের জীবনকাল কত? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 1370 থেকে শুরু করে মৃত্যুবরণ করা হচ্ছে 1433 সাল। 1370 থেকে 1433। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাসের জীবনকাল কত? 1370 থেকে 1433। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? চণ্ডীদাস না বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি কে? বড়ু চণ্ডীদাস।
মধ্যযুগের প্রথম কবি কে? এটা হচ্ছে আমাদের বড় চণ্ডীদাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। চণ্ডীদাস কোন যুগের কবি? মধ্যযুগ। চণ্ডীদাস কোন যুগের কবি? মধ্যযুগ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। বিদ্যাপতি। মিথিলার রাজসভার কবি, বৈষ্ণব কবি, পদসঙ্গীত ধারার রূপকার বিদ্যাপতি পদ সাহিত্য স্বতন্ত্র স্থান দখল করে আছেন। তিনি বাঙালি না হয়ে মিথিলার রাজসভার কবি, বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রূপকার বিদ্যাপতি। 1380 থেকে 1460। বিদ্যাপতি রচিত পদ চৈতন্যদেব বিশেষভাবে শ্রবণ করতেন। তার কৈলিক উপাধি ঠক্কর বা ঠাকুর। বিদ্যাপতি রচিত পদ চৈতন্যদেব বিশেষভাবে শ্রবণ করতেন। তিনি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আসেন। বিদ্যাপতি আনুমানিক 1370 সালে মিথিলার দ্বারভাঙ্গা জেলার সীতামঢ়ী মহকুমায় বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদাবলীর প্রথম কবি। বিদ্যাপতি আনুমানিক 1370 সালে মিথিলার দ্বারভাঙ্গা জেলার সীতামঢ়ী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্যাপতি আনুমানিক 1380 সালে মিথিলার দ্বারভাঙ্গা জেলার। তিনি পদাবলীর প্রথম কবি। তিনি মিথিলার রাজা কীর্তিসিংহ কর্তৃক সভা পণ্ডিত নিযুক্ত হন এবং রাজা দেবসিংহ ও শিবসিংহের রাজসভার কবি ছিলেন। সভা পণ্ডিত নিযুক্ত হন মিথিলার রাজা কীর্তিসিংহ কর্তৃক সভা পণ্ডিত নিযুক্ত হন এবং রাজা দেবসিংহ ও শিবসিংহের রাজসভার কবি ছিলেন। সভা পণ্ডিত কবি। তিনি মৈথিলী, অবহট্ঠ ও সংস্কৃত ভাষার পদ রচনা করেন। তার শ্রেষ্ঠ কীর্তি ব্রজবলিতে রচিত রাধা কৃষ্ণ বিষয়ক পদ রচনা। তার শ্রেষ্ঠ কীর্তি ব্রজবলিতে রচিত রাধা কৃষ্ণ বিষয়ক পদ রচনা। তার শ্রেষ্ঠ কীর্তি ব্রজবলিতে রচিত রাধা কৃষ্ণ বিষয়ক পদ রচনা। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ ব্রজবলি ভাষায় রচিত। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ ব্রজবলি ভাষায় রচিত। বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার রাজা শিবসিংহ কর্তৃক। উপাধি কবি কণ্ঠহার রাজা শিবসিংহ কর্তৃক। মৈথিল কোকিল, অভিনব জয়দেব, নব কবিশেখর, কবিরঞ্জন, পণ্ডিত ঠাকুর, সদোপাধ্যায় রাজপণ্ডিত। তার রচিত কাব্যকে রবীন্দ্রনাথ ঠাকুর রাজকণ্ঠের মণিমালা হিসেবে অভিহিত করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতা সম্পর্কে বলেছেন, বিদ্যাপতির কবিতা স্বর্ণহার। বিদ্যাপতির গান মূরজবীণা সঙ্গিনী স্ত্রী কণ্ঠিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতা সম্পর্কে বলেছেন, বিদ্যাপতির কবিতা স্বর্ণহার এবং বিদ্যাপতির গান মূরজবীণা সঙ্গিনী স্ত্রী কণ্ঠিত। তিনি আনুমানিক 1460 সালে মারা যান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 1390 থেকে 1490 সালের মধ্যে বিদ্যাপতির জীবন আবর্তিত হয়েছে। ডক্টর আহমদ শরীফ বলেন, বিদ্যাপতি 1360 থেকে 65 সালে জন্মগ্রহণ করেন এবং 1455 সালের মধ্যে মৃত্যুবরণ করেন। ডক্টর আহমদ শরীফ বলেন, বিদ্যাপতি 1360 থেকে 65 জন্মগ্রহণ করেন এবং 1455 সালের মধ্যে মৃত্যুবরণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 1390 থেকে 1490 সালের মধ্যে বিদ্যাপতির জীবন আবর্তিত হয়। ডক্টর আহমদ শরীফ বলেন, বিদ্যাপতি 1360 থেকে শুরু করে 65 সালে জন্মগ্রহণ করেন এবং 1455 সালে মৃত্যুবরণ করেন। ব্রজবুলি কি?
ব্রজবুলি হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না। সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে কিছু হিন্দি শব্দ আছে। ডক্টর সুকুমার সেনের মতে অবহট্ট থেকে ব্রজবুলি উৎপন্ন হয়েছে। ডক্টর সুকুমার সেনের মতে অবহট্ট থেকে ব্রজবুলি উৎপত্তি হয়েছে। এ ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন। বিদ্যাপতি ছিলেন বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি। মৈথিল কোকিল কাকে বলা হয়? মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিল কবি বলা হয়। মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিল কবি বলা হয়। বৈশ্বিক পদাবলী ধারার বিদ্যাপতির বিশেষত্ব কি? মধ্যযুগের সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি ও পদসঙ্গীত ধারার রূপকার বিদ্যাপতি। তিনি ছিলেন মিথিলার রাজকবি। মধ্যযুগের সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি ও পদসঙ্গীত ধারার রূপকার বিদ্যাপতি। তিনি ছিলেন মিথিলার রাজসভার কবি। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলি হল বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম ভাষা। তার কাব্যে অলৌকিক প্রেম কাহিনীকে মানবিক প্রেম কাহিনী হিসেবে রূপ দিয়েছেন। তিনি প্রথম কাম প্রেম রসের বিচিত্র বর্ণালী জগৎ তৈরি করেন। তার রচিত রাধাকৃষ্ণ বিষয়ক প্রেমলীলা পদের মধ্যে রাধার বয়ঃসন্ধি, অভিসার, আবেক্ষণ, বিরহ দান করেছেন। রাধাকৃষ্ণ বিদ্যাপতির সাহিত্যকর্ম কি? বিদ্যাপতি কীর্তি সিংহের আদেশে অপভ্রংশ অবহট্ট ভাষা ইতিহাস বিষয়ক গ্রন্থ। বিদ্যাপতির সাহিত্যকর্ম হচ্ছে কীর্তিলতা, কীর্তি পতাকা। রামায়ণের আদেশে অবহট্ট ভাষায় রচিত ইতিহাস বিষয়ক গ্রন্থ। কীর্তি সিংহের আদেশে, রূপনারায়ণের আদেশে। কীর্তি পতাকা, কীর্তিলতা। পুরুষ পরীক্ষা শিবসিংহের আদেশে সংস্কৃত ভাষায় রচিত মনীষা ও শিল্পী সমন্বয়ক সাহিত্য। পুরুষ পরীক্ষা নরসিংহ পত্রিকা দান বাক্য বলে লিখনা বলে দেবনাগরের রাজা পুরোহিতের আদেশে রচিত বিভাগ 4 গঙ্গা বাক্য বলে দুর্গা ভক্তি তরঙ্গিনী বর্ষক্রিয়া শিব সর্বসার ভূ পরিক্রমা গর্ভবিক্ষয় নাটক। বিদ্যাপতির উক্তি হচ্ছে এ সখী হামারি দুঃখের নাহি ওর এ ভরা বাদর মাহবাধর শূন্য মন্দির মোর নব অনুরাগিনী রাধা কিছু নাহি মানে বাধা কি কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর। এ সখী আমার দুঃখের নাহি আধার বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে ছিলেন? অবাঙালি কবি হচ্ছে আমাদের বিদ্যাপতি। বৈষ্ণব পদবাঙালির অবাঙালি কবিকে বৈষ্ণব পদাবলী। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলার। বিদ্যাপতি কোন রাজসভার? পদাবলীর প্রথম কবি কে? বিদ্যাপতি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি ভাষার কবি ছিলেন। মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। মৈথিল কোকিল খ্যাত কে? মৈথিল কোকিল খ্যাত হচ্ছে আমাদের বিদ্যাপতি। মৈথিল কোকিল খ্যাত কে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? বিদ্যাপতি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে আছেন? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন? ব্রজবুলি। কোন ভাষায় পদাবলী লিখেছেন? বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। কোন ভাষায় পদ? এ ভরা বাঁধর মাহভদর শূন্য মন্দির মোর কে লিখেছেন?
বিদ্যাপতি। ব্রজবুলির কোন কবি পদাবলী রচনা করেন? ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? চণ্ডী দাস, জ্ঞান দাস, বিদ্যাপতি, কুমার দাস। এটা হচ্ছে আমাদের বিদ্যাপতি। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। কৃত্তিবাস ওঝা। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের 15 শতকের প্রধান কবি ও রামায়ণের আদি কবি হচ্ছে কীর্তিদাস ওঝা। তিনি বাল্মীকির রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মৈথিলী ব্রাহ্মণদের অসমীয়া ভাষায় ওঝা বলা হয়। মৈথিলী ব্রাহ্মণদের অসমীয়া ভাষায় ওঝা বলা হয়। ওঝা শব্দটি এসেছে উপাধ্যায় থেকে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের 15 শতকের প্রধান কবি। 15 শতকের প্রধান কবি ও বাংলা রামায়ণের আদি কবি কীর্তিবাস ওঝা। তিনি বাল্মীকির রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। কিসের? বাল্মীকির রামায়ণের। কীর্তিবাস ওঝা আনুমানিক 1381 সালে রাজশাহী জেলার প্রেমতলীতে বা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের অন্তর্গত ফুলিয়া গ্রামের মুকুটি বংশে জন্মগ্রহণ করেন। কীর্তিবাসের পদবী মুখোপাধ্যায়। পিতামহ প্রদত্ত নাম কীর্তিবাস। কীর্তিবাসের পদবী হচ্ছে মুখোপাধ্যায়। পিতামহ প্রদত্ত নাম হচ্ছে কীর্তিবাস। কীর্তিবাস সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, কীর্তিবাস কবি এবং এর অলঙ্কার। তিনি আনুমানিক 1461 সালে মারা যান। কীর্তিবাসের রামায়ণের বিস্তারিত আলোচনা করেন। গৌড়সারা আদেশে কীর্তিবাস ওঝা প্রথম রামায়ণ সহজবোধ্য বাংলা ভাষায় অনুবাদ করেন। এটি পয়ার ছন্দে রচিত। তার রচিত রামায়ণের অন্য নাম শ্রীরাম পাঁচালী। তার রচিত রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। এটি কীর্তিবাসী রামায়ণ নামে পরিচিত। এর মাধ্যমে অনুবাদ সাহিত্যের সূচনা হয়। 1802 সালে উইলিয়াম কেরির সহায়তায় শ্রীরাম মিশনের প্রেস থেকে এটি 5 খণ্ডে মুদ্রিত হয়। কীর্তিবাসের রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেন, প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। কীর্তিবাসের রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেন, প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। 1802 সালে উইলিয়াম কেরির সহায়তায় শ্রীরামপুর মিশনের প্রেস থেকে এটি 5 খণ্ডে মুদ্রিত হয়। রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছেন। উইলিয়াম কেরির সহায়তায় শ্রীরামপুর মিশনের প্রেস থেকে 1802 সালে উইলিয়াম কেরির সহায়তায় শ্রীরামপুর মিশনের প্রেস থেকে এটি 5 খণ্ডে মুদ্রিত হয়। কীর্তিবাসের রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেন, প্রাচীন বাঙালি সমাজে আপনাকে ব্যক্ত করিয়াছে। বাংলা রামায়ণের আদি কবি কে? কীর্তিবাস ওঝা। বাংলা রামায়ণের আদি কবি কে? কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝা বাংলা রামায়ণের আদি কবি। কীর্তিবাস ওঝা। কীর্তিবাস কোন শতকের কবি? 15 শতকের কবি। কোন শতকের কবি? বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন? কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝার অনুদিত রাম কাহিনীর নাম কি? শ্রীরাম পাঁচালী। কীর্তিবাস ওঝার অনুদিত রাম কাহিনীর নাম কি? কীর্তিবাস ওঝার অনুদিত রাম কাহিনীর নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। কীর্তিবাস রামায়ণের প্রথম 5 খণ্ড কার প্রচেষ্টায় মুদ্রিত হয়? উইলিয়াম কেরির সহায়তায় কীর্তিবাস রামায়ণের প্রথম 5 খণ্ড মুদ্রিত হয়।